আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ যেখান থেকে আমার ভিডিও আছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, এখন আছি সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার। আজকে আমি দেখাবো গোয়ালাবাজারের রাস্তার আপডেট। অর্থাৎ আপনারা জানেন ঢাকা সিলেট 6 লেন হাইওয়ের কাজ চলতেছে। এই কাজের কারণে সিলেটের গোয়ালাবাজারের অবস্থা কী হবে এটা আপনাকে আজকে দেখাবো। দর্শক, এইটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের রাস্তা এবং এই রাস্তা দিয়ে কিন্তু সামনে সম্পূর্ণ গোয়ালাবাজার। আর আমি দাঁড়িয়ে আছি এই হুসাইন অ্যান্ড তাসনিম কমপ্লেক্সের অপোজিটে, মেইন রোড, দক্ষিণ গোয়ালাবাজার, উসমানীনগর, সিলেট। যাই হোক, এখান থেকে আমি হেঁটে হেঁটে দেখাবো সম্পূর্ণ গোয়ালাবাজার, যেটা একসময় আপনারা চাইলেও আর দেখতে পারবেন না, কারণ এই সম্পূর্ণ গোয়ালাবাজারটি ভেঙে ফেলা হবে ঢাকা সিলেট হাইওয়ে 6 লেনের আপডেট যখন হয়ে যাবে। কারণ রাস্তা যখন 6 লেন করা হবে তখন রাস্তার দুই পাশেই কিন্তু বড় করা হবে, আর বড় করতে গিয়ে রাস্তার দুই পাশে যে জায়গাটুকু আছে, যে দোকানপাট আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। তাই আমি চাচ্ছি আপনারা যাতে দেখতে পারেন এই গোয়ালাবাজারের অবস্থা। যখন রাস্তা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এই যে অবস্থা, এইটা হয়ে যাবে একটা ইতিহাস, যে গোয়ালাবাজারটা আগে কীরকম ছিল। এইটা দেখার জন্যই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর আমি বেশি কথা বলবো না, আস্তে আস্তে হেঁটে হেঁটে সম্পূর্ণ বাজার শুধুমাত্র দেখাবো, এইটাই। এখানে সিএনজির স্ট্যান্ড আছে, আর বাম পাশে কিন্তু অনেক দোকানপাট আছে এবং রাস্তার দুই পাশে একসাথে দেখানো সম্ভব নয়, আপনারা দুই পাশ দেখে নেন। আমি শুধুমাত্র রাস্তার বাম পাশে আছি, এটা ঢাকা থেকে সিলেটের যে রাস্তা আছে হাতের বাম দিকে। এইখানে ড্রেন আছে, এগুলোও কিন্তু থাকবে না, আর পাশে দোকানপাট আছে। এখানে প্রচুর সিএনজি রাখা আছে। আমি মেইন রাস্তা দিয়ে যাচ্ছি না, কারণ এটা তো হাইওয়ে, গাড়ি আসবে। আপনারা শুধুমাত্র দেখে নেন এই বাজারের অবস্থা, কারণ একসময় আপনারা এই বাজারকে খুঁজে পাবেন না। তবে এইটা কাজ হতে অনেক দেরি হবে, কত বছর অনেক লাগতে পারে, 2 বছর লাগতে পারে, শিওর নয়। কিন্তু এই বাজার যে থাকবে না এটা শিওর। এই দিক দিয়ে আরেকটা গল্লি হতো বা গল্লি গেছে, এই দিকে আরেকটা গল্লি রাস্তা, আর আমি খুঁজে যাব। ও, রাস্তার মধ্যে খুব সুন্দর একটি নৌকা রাখা আছে। এটা হচ্ছে ডিঙ্গি নৌকা, না ডিঙ্গি নৌকা নাকি এটা? গোয়ালাবাজারের যে রাস্তা আছে এটা ইট বিছানো রাস্তা। তবে রাস্তার পাশে যে ঘরগুলো আছে, দোকানপাট, এগুলা শুধু বেশিরভাগ ওই টিনের তৈরি অথবা কোনো রকম নর্মাল বিল্ডিং, যার কারণে এত বেশি ক্ষতিগ্রস্ত হবে না মানুষ। যদি এখানে 3 তলা 5 তলা বিল্ডিং হইতো তাহলে অবশ্যই মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হইতো। দেখুন, এখানে একটা আছে সাইদুল ফার্মেসি, যা আমার নামের সাথে মিল। অনেক বড় বাজার গোয়ালাবাজার। মেইন রাস্তার সাথে যে বাজারের যে এরিয়া, এটা কিন্তু অনেক বড়। দর্শক, আরেকটা বিষয় বলে রাখি, গোয়ালাবাজার কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন হয়, রবিবার এবং সম্ভবত বুধবার।
এই 2 দিন এখানে বাজার বসে। এইখানে দেখুন একটা উঁচু বিল্ডিং আছে, এইটাও শেষ হয়ে যাবে, থাকবে না। অনেক উঁচু, 1 2 3 4 5 প্রায় 6 তলা। 6 তলার এই বিল্ডিংটা কিন্তু থাকবে না। দেখুন এটা হচ্ছে আসলে অনেক লোকসানের বিষয়, যে 6 তলা বিল্ডিং এবং অনেক সুন্দর আকর্ষণীয়। এই বাজারের মধ্যে হয়তো সবচেয়ে আকর্ষণীয় বিল্ডিং এটাই। 6 তলা বিল্ডিং তো থাকবে না। তবে এখানে আবার দোকানপাট তেমন নাই। এইখানে আরেকটা আছে, প্রায় 4 তলা বিশিষ্ট বিল্ডিং, এটাও ভাঙ্গা হবে। মানে এখানে যা আছে রাস্তার দুই পাশে যত বিল্ডিং দোকানপাট আছে সব ভাঙ্গা হবে। এই দেখুন সম্পূর্ণ গলা বাজার। এখানে কয়েকটি দোকান আছে। রাস্তার এই পাশে কিন্তু প্রচুর ধুলা, প্রচুর ধুলা। রাস্তা ভাঙ্গা আছে মোটামুটি। এইদিকে একটি রাস্তা গেছে, ছোট্ট গলি সম্ভবত। আইলাম। হাতের বাম দিকে এখানে একটি বিল্ডিং আছে, অনেক সুন্দর এবং বড়, প্রায় 4 তলা বিশিষ্ট বিল্ডিং। এটাও শেষ হয়ে যাবে।
এখানে অনেক খালি জায়গা আছে যেগুলো কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আর এই যে জায়গা আছে এখানে দুতলা বিশিষ্ট একটি বিল্ডিং আছে। হাতের বাম দিকে এখানে ছোট্ট একটি রাস্তা গেছে সম্ভবত কোনো একটি গ্রামে। এখানে আছে দুইটা বিল্ডিং পাশাপাশি অনেক বড় এবং প্রায় 4 তলা বিশিষ্ট সম্ভবত হবে। এখানে আছে অনেক গাছপালা আর পাশাপাশি কিছু বিল্ডিং আছে। আর এখানে হচ্ছে এই যে আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে আছে অনেক সুন্দর একটি বিল্ডিং, অনেক বড় টেমস টাওয়ার নাকি এটা। এইটা সম্ভবত বাঙ্গা নাও হতে পারে। এই পাশে আরো বিল্ডিং আছে, এগুলা ভাঙ্গা হয়ে যাবে সম্ভবত, কারণ এগুলা একেবারে রাস্তার পাশেই। দেখুন এখানে কিন্তু 1 2 3 4 তলা বিশিষ্ট অনেক লম্বা একটা বিল্ডিং আছে, যার এই কর্নার হয়তো ভাঙ্গা হবে, অবশ্যই হবে, একটি কর্নার চলে যাবে। তবে যদি সুন্দর করে ভাঙ্গা হয় তাহলে এত বেশি ক্ষতিগ্রস্ত নাও হতে পারে, শুধু শুধু একটি অংশ চলে যাবে। দর্শক এখানে একটি গাড়ি সম্ভবত উল্টে গিয়েছিল, দেখুন এখনো পড়ে আছে। আর এখানে একটি পুকুর আছে, এই পুকুর কিন্তু ভরাট করতে হবে, যখন রাস্তা হয়ে যাবে তখন এই পুকুর ভরাট করতে হবে।
প্রিয় দর্শক, আমি দেখাচ্ছিলাম সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালা বাজার, যেটা আজকে দেখাইছি কিন্তু একদিন হয়তো আর থাকবে না। যেটুকু দেখাইছি এটুকুই চলে যাবে, অর্থাৎ এখানে যে দোকানপাট আছে এগুলো সব চলে যাবে। যার কারণে আমি দেখাইছি যাতে এটা একটা স্মৃতি ইতিহাস হয়ে থাকে। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।